الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا وقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে দিনের এক উঁচু ফিকির নিয়ে আমাদেরকে এখানে সাপ্তাহিক মাস্তরাতের সাপ্তাহিক তালিম ও বয়ানের এই মজলিসে, বরকতময় মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সুস্থ শরীরে এখানে আসতে পেরেছি। কিছু সময় দিনের কথা শোনা, বলা, বোঝার তৌফিক পেয়েছি। এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দা তার যে সৃষ্টির উদ্দেশ্য, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য। আল্লাহ চান যে মানুষ দাসত্ব করে, তার গোলামি করে, তার ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি, রেজামন্দি হাসিল করুক, রেজামন্দি অর্জন করুক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া। আল্লাহ তাআলা এটা চান যে বান্দা আমার হুকুমকে মেনে চলুক। চাওয়ার কারণও আছে। আমরা যারা পিতা মাতা, আমরা চাই যে আমাদের সন্তানরা আমাদের কথা মেনে চলুক। তা পিতা মাতার সন্তানের প্রতি কি অবদান? পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের থেকে সন্তানের প্রতি পিতা মাতার অবদান সবচেয়ে বেশি। তো অবদান বলতে কতটুকু অবদান? এই ভরণ পোষণ, মা কষ্ট করে জন্ম দিয়েছে, পিতা ভরণ পোষণ এর ব্যবস্থা করে তাকে দুনিয়ার মধ্যে লালন পালন করেছে। এটা হচ্ছে বাহ্যিকভাবে আমরা দেখি, কিন্তু মূলত আমাদের স্রষ্টা তো মালিক, আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন। তা পিতা মাতা যদি সামান্য একটু ব্যবস্থা করে, যদি কি হয়, সে আমাদের কাছ থেকে তাদের আনুগত্য আশা করে, তাহলে আমাদের রব যিনি আমাদের জন্য করেছেন সব, তিনি কি আমাদের আনুগত্য আশা করতে পারেন না? অবশ্যই পারেন। মহান আল্লাহ যার দয়া আর অনুগ্রহে আমরা বেঁচে আছি, তার যদি রহমত না থাকতো তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না। আল্লাহর রহমত আছে বলেই আমরা বেঁচে আছি। কত মানুষ আমাদের মতন, তারা হসপিটালের বেডের মধ্যে শুয়ে কাতরাচ্ছে, ও আহ করছে, নিঃশ্বাস মনে এই চলে গেল। পাশের বেডের মানুষ হঠাৎ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া থেকে চলে গেল। তার পাশের বেডের মানুষ দেখছে তাকিয়ে তাকিয়ে যে আমার পাশের বেড থেকে আরেকজন মানুষ আমার মতোই সে দুনিয়ার থেকে চলে যাচ্ছে। তাহলে ওই আল্লাহ আমাকে তো সুস্থ শরীরে আমাকে দুনিয়ার মধ্যে চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা বলা, লেনদেন করা, ঘর সংসার করা, এই যে আমাদের দুনিয়ার জীবন কত সুন্দরভাবে আমরা অতিবাহিত করছি। তো এটা ব্যবস্থা কে করলো আমাদের জন্য? আমাদের জন্য এত ব্যবস্থাপনা, আমরা যেখানে যাই আমাদের জন্য ব্যবস্থাপনা। আমরা মনে করছি যে আমাদের খাবার দাবার মনে হয় বাজার থেকে তৈরি হয়। বাজারে আসলো কিভাবে খাবার দাবার গুলো? আমরা যে নিয়ামত ভোগ করছি, এই নিয়ামত গুলো আমরা পাচ্ছি কিভাবে? কে পৌঁছে দিচ্ছে? আমাদের প্রত্যেক 3 বেলা খানা আমাদের দস্তারখানায়, আমাদের প্লেটে কে উপস্থিত করছে? দেখতে তো মনে হচ্ছে আমি করছি, দেখতে তো মনে হচ্ছে আমার স্বামী করছে, হ্যাঁ আমার স্বামী বাধা করে আনছে, আমি রান্না করছি,
তা মনে হয় যে আমি সবকিছু করছি। আসলে ব্যাপারটা তা নয়। এই চাউলটা কে তৈরি করলো, এই তরকারিটা কে তৈরি করলো, আমার যে ফলমূল খাচ্ছে কে কে তৈরি করলো, এত সুস্বাদু ফলমূল কে তৈরি করলো। একই জমিন থেকে তৈরি হচ্ছে। ধানের জায়গায় ধান হচ্ছে, পাটের জায়গায় পাট হচ্ছে, গমের জায়গায় গম হচ্ছে। যেখানে আমের জায়গায় আম হচ্ছে কত সুস্বাদু, জামের জায়গায় জাম হচ্ছে, কাঁঠাল জায়গায় কাঁঠাল হচ্ছে। এই এত নিয়ামত একই জমিন থেকে, একই জমিনের সার নিয়ে ভিন্ন ভিন্ন গাছ, ভিন্ন ভিন্ন ফল, ভিন্ন ভিন্ন স্বাদ। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাই করেছেন। একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে সন্তান, কিন্তু কারোর চেহারার সাথে কারোর চেহারা কোনো মিলই নেই। অথবা ভাই ভাই চেহারা অনেকটা মেলে, কিন্তু আবার অনেকটা মেলে না। অথচ এইটুকু আল্লাহ তাআলা কত বড় নকশাকারী, চিত্র অঙ্কনকারী, যে তিনি মায়ের পেটে পানির মধ্যে চিত্র আঁকিয়েছে। মা আর বাবার যে বীর্য ছিল তার মধ্যে কি করছেন, তিনি এই সুন্দর মানুষকে তৈরি করার ডিজাইন তৈরি করছেন। আমরা যদি পানির মধ্যে কোনো ডিজাইন করি, কোনো একটা পুকুরের মধ্যে বা কোনো বালতির মধ্যে আঙুল দিয়ে ডিজাইন করি, তা ওই ডিজাইন কি থাকবে? থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এত বড় মুসাউবিক, এত বড় নকশাকারী, যে আমাদের এত সুন্দর চেহারা, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর মুখ আল্লাহ তাআলা দান করেছেন। কথা বলার শক্তি আমাকে দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, ভাবনা শক্তি দিয়েছেন, ধরার শক্তি দিয়েছেন। সব দেনেওয়ালা জাত একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। এজন্য ওই আল্লাহর দাসত্ব, আল্লাহর দাসত্বের সবচেয়ে বড় যে বহিঃপ্রকাশ সেটা হচ্ছে সালাত, নামাজ। আল্লাহ তাআলার দাসত্বের সবচেয়ে বড় যে প্রকাশ সেটা হচ্ছে সালাতের মাধ্যমে হয়ে থাকে। সালাতের মাধ্যমে হয়ে থাকে। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা মুখ কোন দিকে ফেরি? ঠিক করি কেবলার দিকে মুখ করি। আমরা কেবলার দিকে শুধু মুখ করি। আমরা কেবলার দিকে মুখ করা, এটা কেবলার দিকে মুখ করা এটা একটা বাহ্যিক একটা অবস্থা, কিন্তু এখানে তো কেবলার দিকে মুখ করাই উদ্দেশ্য নয়, বরং আমার হৃদয়ের মুখকে কেবলার দিকে করা। আমার হৃদয়ের যে মুখ আছে, কলবের যে মুখ আছে, কলবের যে মুখটা আছে, এই মুখটা ওই কাবার দিয়ে করা, কাবার মালিক রব্বুল কাবার দিকে করা, এটা উদ্দেশ্য। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, বলছে আমি আমার মুখকে তার দিয়ে করলাম, তার অভিমুখে করলাম, যিনি আকাশ মণ্ডলীকে সৃষ্টি করেছে, এই পৃথিবীকে সৃষ্টি করেছে। আমি তার দিকে আমার মুখ করলাম, অর্থাৎ শুধু বাহ্যিক মুখটা করলাম না, বরং আমার হৃদয়ের মুখটা করলাম। আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে কোনো রূহ নেই, প্রাণ নেই। প্রাণ নেই মানে একটা মানুষের মধ্যে প্রাণ না থাকে, রূহ না থাকে, তাকে লাশ বলি আমরা, ডেড বডি বলি আমরা, লাশ, কোনো কিছুই নেই। তা নামাজটাও যদি আমার প্রাণওয়ালা না হয়, তাহলে এই দাসত্ব তো দাসত্ব নয়, এর ইবাদত তো ইবাদত নয়। খুব খেয়াল করা দরকার যে আমরা যখন নামাজে দাঁড়াবো, তা আমাদের নামাজে দাঁড়ানোর আগে আমাদের মনটাকে ভাবতে হবে যে আমি এখন আমার কলবটাকে আমি ওই আসমান জমিনের যিনি রব তার দিকে ফিরাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম কাজ, যে আমি আমার কলবকে কি করবো ওইদিকে ফেরবো। আমরা নামাজের শর্ত জানি, নামাজের জন্য নামাজের ভিতর ও বাহিরে 13টা ফরজ রয়েছে। আমরা জানি, অনেকে জানি, অনেকে মুখস্থ আছে, মুখস্থ নাই। তার মধ্যে একটা শরীর পাক থাকতে হবে, শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে, নামাজের জায়গা পাক থাকতে হবে। শরীরও পাক, কাপড়ও পাক, নামাজের জায়গা পাক। তারপর এই যে পাকগুলো আছে, এই পাকগুলোর সাথে ইমাম গাজালি রহমতুল্লাহ তার কিতাব ইহয়া উলুমউদ্দিনের মধ্যে উল্লেখ করছেন যে এইগুলো পাক হওয়ার সাথে সাথে আমরা এগুলোতে খেয়াল করি যে আমার শরীর পাক আছে কিনা, আমার কাপড় পাক আছে কিনা, আমার নামাজের জায়গাটা পাক আছে কিনা। এর সাথে সাথে খেয়াল করতে হবে আমার কলবটাও গায়রুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কিছু থেকে পাক আছে কিনা।
যে আমার কলবের মধ্যে আল্লাহ আছে কিনা। আমার কলবের মধ্যে আমার স্বামী আছে, আমার কলবের মধ্যে আমার সন্তান আছে, আমার কলবের মধ্যে আমার পাকের চুলার মধ্যে রান্না আছে, আমার কলবের মধ্যে কি আমার বাবা আব্বা আছে, মা আছে, বিভিন্ন জিনিস থাকতে পারে, আমার জামা কাপড় আছে, আমার অলঙ্কারাদি আছে। আমার কলবের মধ্যে যে নামাজ পড়তেছি, নামাজের মধ্যে চিন্তা যে নামাজ শেষ করেই আজকে আমি এই কাপড়টা কিনবো, আমি এই কাপড়টা পরবো, আমি ওই দিশা নিব, আমি যদি এই চিন্তা করি, তাহলে আমার কলবটা কি পাক আছে বলেন তো দেখি? আমার কলব তো পাক নেই। কলবটা হচ্ছে শুধুমাত্র যে আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে আমার কলবের মধ্যে আর কোনো মাবুদ নেই, কেউ নেই, কেউ নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমার কলবের মধ্যে শুধু আল্লাহই থাকবে, আর কেউ থাকবে না। এই অনুভব, এই অনুভূতি, এর নামই হচ্ছে নামাজের মধ্যে একাগ্রতা। আর যার নামাজের মধ্যে একাগ্রতা থাকবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরাই সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তার নামাজের মধ্যে এই খুশুওয়ালা। খুশু মানে হচ্ছে নামাজের মধ্যে শুধুমাত্র আল্লাহর দিকে ধ্যান থাকবে। আমি যখন আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করব, ওই সময় আমার হাত উত্তোলন করা মানে উদ্দেশ্য হচ্ছে যে আমার সমস্ত মনের মানে চিন্তা ভাবনার সবগুলো একমাত্র আল্লাহর দিকে থাকবে, বাকি সবগুলো আমার কানের পিছনে ফেলে দিলাম। হাত দিয়ে আমি উঠাই দিলাম মানে কি, সব পিছনে ফেলে দিলাম, আমার সামনে এখন আল্লাহ বলে আমি হাতটা বাঁধলাম বুকের উপরে। এই যে হাতটা বাঁধলাম, নাভির নিচে বুকের উপরে হাত বাঁধলাম, পুরুষরা নাভির নিচে বাঁধে, মহিলা বুকের হাত বাঁধে। উদ্দেশ্য যে আমার এই কলবের মধ্যে একমাত্র আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। এটা নাম হলো হুজুরে দিল, অন্তরটা উপস্থিত থাকা। নামাজের শুরু থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত আমাদের মানে আল্লাহ তাআলার স্মরণটা মনের মধ্যে এমন ভাবে থাকতে হবে যে আল্লাহ ছাড়া আমার কেউ নেই। যখন আমি দাঁড়িয়েছিলাম, কিয়াম করছিলাম, তখনও আল্লাহ। যখন রুকুতে ছিলাম, সুবহান রাব্বিল আযীম পড়ছিলাম, তখনও আল্লাহ। যখন সিজদায় ছিলাম, সুবহান রাব্বিল আলা পড়ছি, তখনও আল্লাহ। যখন আমি দুই সিজদার মাঝখানে বসছি, তখনও আল্লাহ। যখন আবার সিজদায়, তখনও আল্লাহ। আবার দাঁড়িয়েছি, তখনও আল্লাহ। বৈঠকে বসছি, তখনও আল্লাহ। সালাম ফেরানো পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রহমত আল্লাহ, রহমত ওই আল্লাহ। শুরু করছিলাম আল্লাহু আকবার দিয়ে, আবার শেষও করব আল্লাহ রহমতুল্লাহ, আল্লাহ। এই শুরু আর শেষ আল্লাহ, মানে মাঝখানে পুরো সময়টা থাকতে হবে আমার আল্লাহর দিকে, মন থাকতে হবে আমার। যদি এইরকম মনে হয়, এইরকম যদি নামাজ হয় আমার, এরকম রূহওয়ালা, প্রাণওয়ালা নামাজ থাকে, তাহলে ওই নামাজ দিয়ে অনেক কিছু করা সম্ভব। সাহাবে কেরামের জীবনী যেমন দেখি, তাদের নামাজটা কেমন ছিল, নামাজের মধ্যে মন রাখা কেমন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অবস্থা দেখি আমরা, এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা চাদর হাদিয়া দিয়েছে, লাল এবং কালো মিশ্র চাদর। ওই চাদরের সাইড দিয়ে নকশা করা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরটা গায়ে দিয়ে নামাজ পড়ছিলেন। নামাজ শেষ করেই সঙ্গে সঙ্গে ওই যেই লোক চাদর দিয়েছিল তাকে ডাকলেন আর বললেন যে ভাই, তুমি এই চাদরটা নিয়ে নাও, এই চাদরটা আমার নামাজের মধ্যে মনোযোগকে নষ্ট করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আংটি ছিল, একটা আংটি উপহার দিয়েছে। তো ওই আংটিটার ডিজাইন ছিল, তার নামাজের মধ্যে বারবার ওই আংটির দিকে নজর যাচ্ছিল। নবীজি সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে আংটিটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন, দিয়ে দিলেন যে নাও তোমার আংটি, তুমি নিয়ে নাও, এই আংটি আমাকে নামাজের মধ্যে ডিস্টার্ব করছে। নামাজের মধ্যে এইরকম মনোযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরাম কেমন ছিল? এক সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার বাগিচার মধ্যে নামাজ পড়ছিলেন। হঠাৎ করে একটা সুন্দর একটা পাখি ডেকে উঠেছে, কিচিরমিচির করে কুহু করে ডেকে উঠেছে। তিনি ওইদিকে নজর পড়ে গেল, আর দেখলেন কত সুন্দর পাখি। ওই দেখার কারণে তিনি কয় রাকাত নামাজ পড়েছিলেন সে রাকাত ভুলে গেলেন। এই অবস্থা যখন হয়ে গেল, উনি নামাজ শেষ করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসাতে চলে আসলেন আর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাগানটা আমি আল্লাহর জন্য আমি দান করে দিলাম, সদকা করে দিলাম, আমি রাখবো না। কি জন্য? এই জন্য যে এইটা আমার নামাজের মধ্যে ডিস্টার্ব করছে।
চিন্তা করছেন। আর এক সাহাবী, তার বাগিচার মধ্যে এত সুন্দর সুন্দর খেজুর হয়েছে, নামাজের মধ্যে হঠাৎ করে নজর পড়ছে যে আর এত সুন্দর সুন্দর খেজুর হয়েছে, এত মজাদার তাজা খেজুর হয়েছে, দেখে উনি এত খুশি হলেন যে কি উনি কি করলেন, উনি বললেন কি, ওরে আল্লাহ আল্লাহ, আমার বাগানে এত সুন্দর খেজুর, এই বলেন আমাদের রাখাত ভুলে গেছে। রাকাত যখন ভুলে গেছেন তখন কি হলো, তো উনি নামাজ শেষ করে রাগ করে কি করলেন, যেই বাগানের ফল আমাকে নামাজ থেকে মনোযোগকে বিচ্ছিন্ন করেছে, ওই বাগান আমি রাখবো না, আল্লাহ ইসলামের সত্য করে দিলাম। সাহাবে কেরামের জীবন তো এমন। আমাদের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সারা রাত নামাজ পড়ছেন, টেরও পাইন নাই। হযরত আলী আনহুর গায়ে তীর ঢুকছেন, তীর হলো কি, নামাজ পড়ার পরে বলছে তীরটা বের করতো, এত লোক কেন তোমরা তীর বের করতে আসছো? বলছে আমিরুল মুমিনিন, আমরা তো তীর আগেই বের করে ফেলছি। কখন বের করলে? নামাজের মধ্যে। আমি টের পাইনি। তাহলে তীর বের করা কত কঠিন। আমরা একটা মশা লাগলেই আমরা সারাদিন মশা করতে কামাইলো, এই মশা নিয়ে ফিকির করি আমরা। তাহলে আমাদের নামাজের অবস্থাটা কোথায় আর তাদের নামাজের অবস্থা কোথায়? আমাদের এই উদ্দেশ্য এটাই যে আমাদের নামাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন, ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা আমার মধ্যে কিভাবে চলে আসে, আমার পাশের সবাইকে চলে আসে, আমার পরিবারের সবার মধ্যে চলে আসে, উম্মার মধ্যে চলে আসে, ওই ফিকির আমাদের নিয়ে আসতে হবে। এই নামাজের খুশু আসার বিভিন্ন পদ্ধতি আছে। সময় সংক্ষিপ্ত, আদানের সময় হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব যে আমাদের নামাজের মধ্যে খুশু কিভাবে আসে। খুব ফিকির করার দরকার যেন আমাদের নামাজগুলো হয় ওই রকম খুশুওয়ালা। এক মহিলার সন্তান মারা গেছে, সাহাবী, তার নামাজ পড়ছে, আল্লাহ দোয়া করছে, আল্লাহ আমি নমুসলিম, আমার সন্তান মারা গেছে, এখন যদি আমার সন্তান মারা গেছে শুনে কাফেররা বলবে তুই ইসলাম গ্রহণ করছিস, এই জন্য সন্তান মারা গেছে, তুমি আমার সন্তানকে জীবিত করে দাও। নামাজের মাধ্যমে সন্তান জীবিত হয়ে গেছে। এই জন্য আমরাও এখানে আসছি, উদ্দেশ্য হচ্ছে আমাদের নামাজগুলো কিভাবে জানদার হয়ে যায়। আর নামাজ জানদার হওয়ার এক সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈমান যত তার মজবুত হবে, ঈমানে মেহনত যত বেশি করবে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, আর নিজের নিচতা হেয়তা যে আমি দুর্বল, আমি আল্লাহর সৃষ্টি, আমি খাবে দুর্বল, আমার কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক আল্লাহ, এরকম আমি যখন বিশ্বাস করব, আমি ঈমানের মেহনত করব, তখন আমার নামাজের মধ্যে খুশু আসবে, নামাজের মধ্যে বিনয় আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং মানার তৌফিক দান করে, এবং এই নামাজ কিভাবে বানাইতে পারি এই জন্য বেশি থেকে বেশি আল্লাহ রাস্তায় বের হয়ে এই নামাজের খুশুর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।